অতএব যে যা ওয়াহাবি, ওয়াহাবি কোক, নাইলে ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই পাবে না। তুই কোনো অসুবিধা কি আমার? আমার ওয়াহাবির দুলাভাই কর, অসুবিধা কি? ওয়াহাবির স্বাস্থ্য ভাই কর, সমস্যা কি? বল বেটা, তুই বেটা বল, তোমার যা ইচ্ছা তাই বলো তুমি, কিন্তু আমি কলিজা দিয়ে এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমেই হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। কোরআন শরীফ আছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারীব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকারীব, সকাল তো খুব কাছে হয়ে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও, একটা আসার দিছে ফেরেশতা। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, বেশি সাউন্ডওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4:20 4:30 অ্যালার্ম দেন। 5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শুনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকও লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত থাকে। আপনি বুঝছেন? অল্প দুঃখিনী ফজরের কথা কই। হ্যাঁ, ইমানের নামাজ, মুমিনের নামাজ, ফজরের নামাজ। জুমার নামাজের অনেক ফজিলত, অবশ্যই ফজিলত, কিন্তু ফজরের নামাজ ঈমান এবং নিফাকের মাপকাঠি। তুমি মুমিন না মুনাফিক, এটা আইডেন্টি, তোমার ভোটার আইডি কার্ড সাউন্ড লাগবে, ভোটার আইডি কার্ড দিয়ে ঘাস কাটবো, এটা তো দুনিয়াবি কাজে না লাগে, এটা আখিরাতের কবরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, টিকা কার্ড, সেজদা, সেজদা কি সেজদা, সেজদা। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ওযুর চিহ্ন হাসরের ময়দানে লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে, ওই ঘোড়াকে যেমন আলাদা করে চেনা যায়, আমার উম্মতের ওযুর চিহ্ন, ওযুর জায়গাগুলো এইভাবে ঝলঝল করবে, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আলাদা চেনা যাবে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু, নিয়মিত যারা ওযু করছে। তো যাই হোক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত বাকিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার কুরবানি আমি কবুল করলাম।
ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া তোমার একটা ছেলে দেব, সুসংবাদ জানাইলাম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছে আমার হাতে লাঠি। আল্লাহ বলছে আলকিহা ইয়া মূসা, লাঠিটা হে মূসা মাটিতে ফেলো। ফেলছেন তো সাপ হয়ে গেছেন। তো হে মূসা, মানে আমি শুধু এটা দেখাইতেছি আর কি। হে আদম, হে নূহ, হে মূসা, হে ইব্রাহিম, হে জাকারিয়া, এগুলো ডাক কিনা, আহ্বান কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও পুরা কোরআনে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এমন কোন শব্দ কোরআনের মধ্যে নাই, একবারও না। নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় না, অন্য কথা বলার জন্য নাম উল্লেখ করছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, একটা একটা সুন্নাতকে অনুসরণ করা, খোদার কসম এইটাই আমাদের জিন্দেগির ইসলাম। আপনার হাসির ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার ওযুর ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার বাথরুম, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ, ব্যবসা, লেনদেন, সব কিছুর ইসলাহ। ইসলাম মানে সংশোধন, বলেন না? ইসলাম মানে কি? এটা হবে কবে? কিসের ভিত্তিতে ইসলাহ করবে? এই হুজুরের ভিত্তিতে, আমার ভিত্তিতে না, না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের ভিত্তিতে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রত্যেক আমলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো খালেস হইতে হবে আল্লাহর জন্য, আরেকটা হলো আসওয়াব, সর্বাধিক সঠিক হইতে হবে। এই দুই জিনিস ছাড়া কোনো আমল কবুল হয় না। খালিসান সাওয়াবান, একটা হলো খালেস আল্লাহর জন্য, আরেকটা হলো সাওয়াবান মানে বিশুদ্ধ, সঠিক হইতে হবে। খালেস হয় কিভাবে? যখন শুধুই আল্লাহর জন্য হয়। তিনি বলছেন ফাল খালিসু ইযা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ। আর সঠিক হবে কিভাবে? যখন তা সুন্নাত মোতাবেক। সহজ, কোনো ফেস নাই, কোনো ঝামেলা নেই। প্রত্যেক আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে মিলবে, এটাই সঠিক। এটাই কি সঠিক? এটাই সঠিক। আজকে এই জন্য আমি ওই আয়াতের কথাটা আবার মনে করাই। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সর্বাধিক সুন্দর ছিল কিনা বলেন? এই হাজার হাজার লক্ষ সাহাবী, কত সাহাবী কত ভাবে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিছেন। কেউ পূর্ণিমার চাঁদের নিচে নবীজিকে দেখছেন, কেউ নবীজির চুল পরিহিত, মাথায় কাপড় ছিল না এরকম দেখছেন, কেউ গায়ে চাদর পরা দেখছেন, কেউ একাকী দেখছেন, কেউ গারে সৌরের মধ্যে 3 রাত একাকী নবীকেই শুধু দেখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে 3 রাত কি করছেন? তো সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, রেহাল তো নাই, সৈয়দ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওই রেহাল আছে না, রেহাল বোঝেন না, কোরআন শরীফ রাখে যেটাতে, তো এইভাবে রেহাল বিছাইছে, মনে করেন এটার উপরে কোরআন শরীফ রাখছে, এবার দেখে দেখে কোরআন পড়তেছে। তো ঠিক উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের 2 রানের উপরে নবীজি মাথা মোবারক রেখে শুইছেন এই গারে সৌরের ভিতরে। তো রেহালের উপরে মুহাম্মদ আরবির চেহারা মোবারক রাখছে, সিদ্দিক আকবর শুধু ওই চেহারা দেখতেই থাকছে, দেখতেই থাকছে। আবু বকর কি করছেন? হয়তো আবু বকর ওই চেহারা দেখছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন हमारे लिए 2 কোরআন, আমাদের জন্য কোরআন 2টা। এক তো কোরআন যেটা আমরা তেলাওয়াত করি, আরেকটা কোরআন মুহাম্মদ আরবির জিন্দেগি। কোরআনুল কারীমের একটা একটা আখলাককে কোরআন যেই চরিত্র চাইছে আমাদের কাছে, তো একটা একটা চরিত্রকে আমরা কিতাবের মধ্যে পড়ছি।
আমাদের শায়েখ এই খতিব সাহেব হুজুরের লেখনীতে আমি পড়ছি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অর্থাৎ কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয়, যেমন বিনয় একটা চরিত্র কিনা, উত্তম ধৈর্য এটা একটা উত্তম চরিত্র কিনা, তো কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যে কেমন তুমি চাচ্ছ তুমি একটা মানুষের আকৃতি ধরো, মানে বিনয় সর্বোচ্চ কেমন হওয়া উচিত এইটার একটা দৃশ্যমান আকৃতি, একজন মানুষের আকৃতি দেখাও যে এই ব্যক্তির এই মানুষের মতো বিনয় হইতে হবে, এরকম একটা যদি আকৃতি ধারণ করতে বলা হয় প্রত্যেকটি উত্তম গুণকে, তো প্রত্যেকটি উত্তম গুণ আকৃতি ধারণ করলে যেই আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আছে খুবা হামাদারান তু তনহাদার, সর্বোচ্চ বিনয় কেমন হওয়া উচিত মুহাম্মদ আরবির যেমন, ধৈর্য কেমন হওয়া উচিত মুহাম্মদ আরবির যেমন, সবচেয়ে সুন্দর হাসি কেমন হওয়া উচিত মুহাম্মদ আরবির হাসি যেমন, সবচেয়ে সুন্দর ঘুমানো কেমন হওয়া উচিত মুহাম্মদ আরবির ঘুমানো যেমন। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ সব যদি একটা একটা করে তালাশ করি আপনার মাঝে, আপনি একার মাঝে সব খুঁজে তু তনহাদার, আপনি একাই সব, আপনি একাই সব। এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই, প্রিয় যুবক, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ছেড়ে আজকার সৌন্দর্য নেই। নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তো বলছে, বন্ধু আপনার ওই ঘন কালো চুলের কসম, সে চুল আমার বড় পছন্দ, তো তোমার মাথায় তো সেই চুল নাই। ডান দিকে বাম দিকে সামনে এই তিন দিকে যাদের চুল বড় ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল না, এই চুল সাহাবায়ে কেরামের চুল না। এই তিন দিকের বড় চুল, এই ডিজাইনেবল এই চুল, এগুলা যে সমস্ত ছেলের, এগুলা কাফেরদের চুল, এগুলা ইহুদির চুল, খ্রিস্টানের চুল, নাস্তিক মুরতাদের চুল, এগুলা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল এগুলা। কসম আল্লাহ বলে, আমি মাইক পাইছি দেখে গায়ের জোরে বলছি, না না তোমার দলিল লাগবে, তুমি আমার কাছে আইসো, এখানে বসে দেখায় যাবে, এখানে বসে। হাদিসে মুসলিম শরীফ, বুখারী সহ যত হাদিসের কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে বর্ণনা দিছে, সব কিতাবে নবীজি দাজ্জালের বাহ্যিক আকৃতি বলতে গিয়ে এই শব্দটা একটা বলছেই, যে দাজ্জালের চুলের ব্যাপারে একটা না একটা শব্দ বলছেন, জুফালুশ শার, জাদুর রাস, ইন্নাহু শাবুন কাতাতুন। এই সবগুলোর অর্থ হলো তার চুল ছিল স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলেন তার চুল হবে এলোমেলো, কোকড়ানো, স্বাভাবিকতার পরিপন্থী। যুগ যুগ ধরে ঈমান ইসলামের আল্লাহর প্রিয় বান্দাদের, নেককারদের চুলের সম্পূর্ণ বিপরীত চুল দাজ্জালের চুল। হাদিস, তাহলে নবীজি আলাদা স্পেশালি দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে চুলের কথা বারবার বললেন কেন? অর্থ এটাই, এই চুলের প্রদর্শনী চলতেছে, অথচ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারকের সহজেই কালো, ঘন কালো চুল, ওইটার কসম করেছেন কে? অতএব আজকে সিদ্ধান্ত। 2 নম্বর কথা হইল, যে এই চেহারা মুবারকের কসম, এটাও আপনি রাগ করবেন না, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, যেই পবিত্র চেহারার কসম করেছেন আল্লাহ, যে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার কসম, খোদার কসম, ওই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। যে চেহারা রব্বুল আলামিন যে বন্ধুর চেহারা পছন্দ করছেন, সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। আপনি কেন দাড়ি কাটলেন? আপনি কেন দাড়ি কাটলেন? প্রিয় ভাই, লজ্জা পাবেন না, ইনসাফ দিয়ে ভাবেন, আল্লাহকে সাক্ষী রেখে ভাবেন, আল্লাহর ঘর মসজিদে বসে ভাবেন। একটা যুক্তি কোরআন সুন্নায় দাড়ি কাটার পক্ষে আপনি তো কোনো যুক্তি পাবেন না, এটা নিশ্চিত। পৃথিবীর কোন দার্শনিক, আমার নাম আনিসুর রহমান,
আমি বলে গেলাম আবার যদি কোনোদিন দরকার হয় মেল মিটিং বিচার আচার সেদিনও আমি আসবো, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো কাফের, কোনো মুরতাদ, কোন মুশরিক আজ পর্যন্ত, কোন পৃথিবীর কোন বেঈমান দাড়ি কাটার উপরে এক বিন্দু বৈজ্ঞানিক বা যৌক্তিক গবেষণামূলক কোন তথ্য পেশ করছে যে এটার কোনো কল্যাণ, এটার কোনো সৌন্দর্য, এটার উপরে কোনো উপকারিতা আছে এমন কোনো বর্ণনা পৃথিবীর কোনো বেঈমানও দেয় নাই এই পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখাই এটার উপকারিতাটা কি, এটা যৌক্তিক তো উপকারিতা বলবেন। আমার কথাটা আপনি বুঝেন নাই, কোরআন সুন্নাহ না, এমনি কোন এমনি যে হুজুর একটা পয়েন্ট বলে, একটা যুক্তি আপনি এআই রেজিগা আর সব করে দিব, এতে রেজিগা ওই যে নতুন একটা প্রযুক্তি আসছে না, ওটা রেজিগা। আপনার আরো কোন আব্বা আছে, আব্বা রেজিগা বলেন, একটা যুক্তি তো দেখাইতে হবে যে হুজুর এটা হোমিও পদ্ধতিতে এটার এই উপকার, আয়ুর্বেদিক পদ্ধতিতে এটার এই উপকার, কবিরাজি পদ্ধতিতে এটার এই উপকার, এলোপ্যাথিক পদ্ধতিতে এটার এই উপকার, হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার, অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার। কি সেটা কোথায় বলেন? তাহলে কেন আপনি বিনা কারণে দাড়ি কাটবেন? কোরআন সুন্নাহর আলোকেও কোনো কারণ নাই, দুনিয়াবি কোনো কারণেও তো কারণ নেই। বুঝেন নাই আমার কথা? সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, সৌন্দর্যের জন্য একজন ব্যক্তির সৌন্দর্যের মুগ্ধ হয়ে 40 জন নারী, রূপকথার গল্প না, সিনেমার গল্প না, কোনো গল্প না, বরং বাস্তবিক অর্থে 40 জন নারী নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে এক যুবককে দেখে। সেই যুবক দাড়িওয়ালা যুবক, সে যুবককে আপনি এমন একটা দেখান, আপনি দাড়ি কাটুন একটা দেখান, দেখেন আপনি এরকম একটা নাটক দেখান না, এমন একটা রূপকথার মধ্যে দেখান না, গল্পের মধ্যে আসেনি, গল্পের বই তো নাই, বানাই নাটির মধ্যে তো নাই, অথচ এটা সত্য। ইউসুফ আলাইহিস সালামেরটা কি বানোয়াটি গল্প? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে, মহিলাগুলো স্ট্রেঞ্জ হয়ে গেছে, অবাক হয়ে মহিলা কইতেছে ওমা খাইছে না, এটা কি দেখিলাম এটা, মা হাশা লিল্লাহ। আরে বলে কি এটা কি সুন্দর চেহারা, মহিলাগুলো বলছে এটা কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত ফেরেশতা মনে হচ্ছে, এই ছেলে তো যুবক না, মানুষ মনে হয় না। ওই নারীরা বলছে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তাও আহিয়া যুলাইখা লারাইনা জাবিনাহু লাআসারনা বিতাকতিআইস সুদুর আলা লিয়াদ। হযরত আয়েশা নবীজির স্ত্রী, তিনি পরবর্তীতে আয়েশা বলছে, হায় নারীরা, তোমরা নাকি ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কাইটা ফেলছো, তোমরা যদি আমার স্বামীরে দেখতা, তোমরা যদি আমার বন্ধুরে দেখতা, তোমরা যদি আমার সাথীরে দেখতা, আমার স্বামীর কপাল যদি দেখতা, লাউ রাআইনা জাবিনাহু, বাকি আর সাউন্ড লাগতো না, তোমরা যদি আমার স্বামীর কপাল দেখতা। আমি বিশ্বাস করি নারীরা হাতের আঙ্গুল নয়, তোমরা তোমাদের কলিজা খাইটা ফেলে বুকে ছুরি দিতা, বুকে ছুরি দিতা। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তাকে কেন ছেড়ে দিলাম? তার চেহারা পছন্দ হলো না কেন? তার চুল পছন্দ হলো না কেন? তার আখলাক পছন্দ হলো না কেন? নবীজির এক এক সুন্নাত আমরা ছেড়ে দিলাম কেন? 60 বছর বয়স, সেই 6 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আপনার জীবনে ব্রাশ আর টুথপেস্ট কখনোই ভুল হয় না। 60 বছর পর্যন্ত বয়স চলে গেল, আপনি মিসওয়াক চিনেন না, এমন দুর্ভাগা আশেক নবীর উম্মত কেমনে হইলেন?
কেমনে হইলে বলেন? আপনি তো ব্রাশ আর টুথপেস্ট কখনোই বলেন না। 4 বছরের বাচ্চাও তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করবে, কোনো নাস্তা মুখে দিবে না। রাত্রেবেলা মা দাঁড়ায় থাকে বাচ্চার সামনে, আব্বু আব্বু আম্মু ব্রাশ ব্রাশ, মানে আগে ব্রাশ করতে হবে। ডাক্তার বলেছে, টেলিভিশনে অ্যাড দিয়েছে, রাতে ঘুমের আগে একবার, সকালে একবার, 2 বার দাঁত ব্রাশ করবেন, দাঁত ভালো থাকবে। আর মুহাম্মদে আরবি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে বারবার মেসওয়াক করবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকবারের মেসওয়াকে মুখও পরিষ্কার হবে, রবও সন্তুষ্ট হবে। মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির রাব। মুখও পরিষ্কার হবে, দাঁতও পরিষ্কার হবে, রবও কি হবে? রাজি খুশি। ব্রাশে হবে এটা, ব্রাশ করতে হারাম না, ব্রাশ আমরাও করি। মেসওয়াক বললেন কেন? বুঝেন নাই আমার কথা? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক। নবীজির শেষ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটি করতে করতে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিছেন, শেষ নবীর শেষ আমল কি জানেন? এটা নবীজির শেষ আমল কি? মিসওয়াক করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অবশ্য মানে এরকম পড়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝছি তিনি তার রবের কাছে চলে গেছেন, এবং শেষ তার হাতে তখন মিসওয়াক ছিল। এবং আম্মা জান আয়েশা বলেন আমি আমার নিজের হাতে ওই মিসওয়াকটাকে চাবাইয়া নরম করে দিছি আমার দাঁত দিয়ে। এজন্য আম্মা জান আয়েশা বলেন আমার সৌভাগ্য, আমার আখিরি শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারকের সাথে আমার লালাও মিশে গেছে। যাই হোক, রাত অনেক, বললে সারা রাত বলা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত রাত বললে শেষ হবে? বলেন না কেন? কত রাত বললে শেষ হবে? কয়জনে বললে শেষ হবে? কত কবি লিখলে শেষ হবে? কত প্রবন্ধ লিখলে শেষ হবে? কত বক্তা ওয়াজ করলে শেষ হবে? কত ভাষায় বললে শেষ হবে? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। নবীজির সামনে দাঁড়াইয়া, নবীর মিম্বরে দাঁড়িয়ে হযরত হাসান ইবনে সাবিত এই কবিতা পড়ছে নবীজিকে সামনে রেখে। তিনি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার এই 2 নয়ন আপনার চাইতে সুন্দর আর কাউরে দেখে না। আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আবার নিজেই বলছে কেন এমন সুন্দর দেখি নাই জানেন? আপনার চাইতে সুন্দর কোন মা তো কোনোদিন কোন সন্তান প্রসবই করে না। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি সৌন্দর্যের হিসাবে তুলনাহীন। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলেন যে আপনার চাইতে সুন্দর কোন মা, কোন বাচ্চাই তো প্রসব করে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়েই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আওলাদ রাসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের কাছে অনুরোধ, যারা আগে শুনছেন ওনার বয়ান, আমরা ছোটবেলায় শুনছি, বাংলাদেশে আসছে, এখনো ওনার বয়ান ক্যাসেট থেকে শুনবেন, কলিজা নরম হবে। উনি বলছেন পৃথিবীর সমস্ত দোষ ত্রুটির ব্যাপারে মানুষকে বলা হয়েছে এই দোষ ত্রুটির কাছে যেও না, অন্যায়ের কাছে যেও না, হিংসা করো না, রাগ করো না। এরকম দোষ ত্রুটির ব্যাপারে আমাদেরকে বলছে এটা করো না, এটা করো না, এটা করো না। আমাদেরকে বলছে দোষ ত্রুটির কাছে যেও না। আর আরশে আজিমের মালিক দোষ ত্রুটি যেগুলো ওইগুলারে বলে দিছে বন্ধুর কাছে যেও না, বন্ধুর কাছে। আমগরে বলছে রাগ, রাগের কাছে যাইও না, রাগেরে বলছে আমার বন্ধুর কাছে যাইও না। আমগরে বলছে হিংসার কাছে যেও না, হিংসারে বলে দিছে বন্ধুর কাছে যেও না। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব
আমি আজকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমি সহ চলেন আমরা নিয়ত করব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করব ইনশাআল্লাহ। আমরা যারা আমাদেরকে আমরা সোজা হিসাব, আমরা হাজার বছর এটাই বলবো, আমাদের প্রজন্মের পর প্রজন্ম আমরা এটাই বলবো যে কেউ আমগরে পছন্দ করুক আর নাই করুক, আমরা এটা বলেই যাব। রবিউল আউয়াল মাসেও আমাদের এটাই কথা, বাকি 11 মাসেও আমাদের একই কথা। আমরা সব মাস, সব ঘন্টা, সব মিনিট, প্রত্যেক বছর, প্রত্যেক মাস, মিনিট, ঘন্টা, বছর আমরা এটা কলিজা দিয়ে বিশ্বাস করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। অতএব যে যাম ওয়াহাবি, ওয়াহাবি কোক, নাইলে ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই পাবে না। তুই কোনো অসুবিধা কি আমার? আমার ওয়াহাবির দুলাভাই কর, অসুবিধা কি? ওয়াহাবির স্বাস্থ্য ভাই কর, সমস্যা কি? বল বেটা, তুই বেটা বল, তোমার যা ইচ্ছা তাই বলো তুমি, কিন্তু আমি কলিজা দিয়ে এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমেই হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এইটা কইয়া যাইতে পারে এখন আমি বলে যাইতে হবে, উডাউডি নেই, মানে ফজর পর্যন্ত ওয়াজ হয়। বলে ভালোবাসলে অনুসরণ করতে হয়, না মাথা লাইলে হবে না, মুখে বলতে হবে সবাই। বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছেন নি কথাইটা? বুঝছেন কিনা? নাকি বাংলায় বলতাম? বাংলায় বলতাম কিনা? ও বাংলায় তো কইছি, তার না বুঝার কি আছে? মানে এইটাই বলতে চাইছি আর কি, বাংলায় তো কইছি, না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।